হাঁটি হাঁটি পা পা করে শীতের পর গরম চলে এসেছে, আর এই গরমে সবচেয়ে প্রিয় হচ্ছে আইসক্রিম। আর সেই আইসক্রিমটা যদি শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে তৈরি করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। চলুন তাহলে আজকে গুঁড়া দুধের আইসক্রিম দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়ে তৈরি করতে পারেন, তবে গুঁড়া দুধ দিয়ে তৈরি করলে টেস্টটা বেশি আসবে। এখন দিয়ে দিচ্ছি মেপে মেপে 3 কাপ পরিমাণ পানি। দুধটাকে খুব ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। আমি আজকে নিডু ব্র্যান্ডের দুধটা ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন। দুধটা খুব ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করা হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে এসেছে, আর জাল করার প্রয়োজন নেই। এখন আমি একটি কাপের মধ্যে 1 টেবিল চামচ পানি আর 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়াটা একদমই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ঘন হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিয়েছি। জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটি আইসক্রিম বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা আইসক্রিম মোল্ড না থাকলে যে কোনো বক্সে অথবা যে কোনো কিছুতে আইসক্রিমটা জমাতে পারেন। এখন আমি ওপর দিক দিয়ে একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি। এখন একটি নাইফের সাহায্যে একটু কেটে নিচ্ছি। মাঝখানটা কেটে নিচ্ছি। মাঝখানটায় কেটে আমি কাঠি ভরে দিব। খুব সুন্দরভাবে কাঠিটাকে সেট করে দিতে হবে। সবগুলো কেটে নিয়ে কাঠি সেট করে দিয়েছি। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। ফ্রিজে রেখে দিয়েছি। 7 থেকে 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। উপরের র্যাপিং পেপারটা তুলে নিচ্ছি। র্যাপিং পেপার তুলে আমি আইসক্রিমটাকে বের করে নিয়েছি। আইসক্রিমটা আমি অনেকক্ষণ যাবত নিচে রেখে দিয়েছিলাম, তাই এটা একটু খুলে খুলে যাচ্ছে। তাতে কোনো সমস্যা নেই, তবে আইসক্রিমটা খেতে ভীষণ টেস্টি হয়েছে। যখন আপনারা এত সহজে বাসায় আইসক্রিমটা তৈরি করবেন আর খেয়ে দেখবেন, তখন আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না। খেতে খেতে কমেন্ট করে ফেলবেন যে আপনাদের আইসক্রিমটাও কেমন হয়েছে। আমার আইসক্রিমটা ভীষণ মজা হয়েছে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে পিনিক পাই ফুডের নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।